ইসলাম তামাশার জিনিস না। হুজুর দেখলেই টিটকারি মারবা। হুজুর আস্তে আটলেও দোষ, জুড়ে উঠলেও দোষ। হুজুর আস্তে আটতে আছে, কয় হুজুর দাওয়াত নাই। একটু জুড়ে আটতে আছে, হুজুর আজ কয় না। আস্তে আটলেও দোষ, জুড়ে আটলেও দোষ। হুজুরের শরীরে একটু মোড়া, তে দেখলে টিটকারি মারে। হুজুর দরজা দিয়া ঢুকেননি। হুজুরের দরজা দিয়া ঢুকবো না, হইলে টিন খুললে উফরি দিয়া পড়বো। তোর সমস্যা কি তা? তুই তো হগিন্নি বেড়িরে ভিক্ষা দিচ্ছ, তুই হুজুরের দাওয়াতের খবর লস কি তুই? তরে আমরা চিনি না তুই? তার ডাকের নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই হয়। হুজুরে টিটকারি মারো দেখলেই মজার জায়গা পাইয়া লাইছ না, সেই দিন শেষ। হুজুর দেখলেই টিটকারি মারবা। মসজিদের মিম্বারগুলোতে যখন দেখ হকের কথা হয়, পরের সপ্তাহে এসে দেখে হুজুর চাকরি নাই। মসজিদ এই মাহফিলের মঞ্চগুলো থেকে এই শতকরা 92 জন বাংলাদেশ মুসলমানের দেশে তোমরা বেয়াজ্জতি করে আলেম ওলামাকে সামনে থেকে মাইকগুলো কেড়ে নিয়েছো, ঠিক কিনা বলো? আমি বলেছি সেই দিন আর নাই, জবাব হবে। যদি কোনো বাধা আসে পাল্টা আঘাত হবে, সমানে সমানে জবাব। 50-50 ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? অনেক হয়েছে তামাশা রান্না, ছেড়ে দেওয়া হবে না। তুমি মসজিদের সভাপতি, তুমি তো হলে কর্মচারী, তুমি হুজুরের বেতন দাও, তুমি হইলে হুজুরের কর্মচারী। ইমাম হচ্ছে বাদশাহ, ইমামের কথায় তুমি হাত তুলে হাত বাঁধো। তুমি আল্লাহু আকবার বললে ইমাম কইছে আল্লাহু আকবার, তুমি বে হইয়া গেছো সোজা বেড়ায়। উমামে কইছে সামি আল্লাহু লিমান হামিদা, তুমি বাঁকা বেড়া সোজা হইয়া খাড়াই গেছো। ইমাম বলছে আল্লাহু আকবার, তুমি সাজদায় চলে গেছো। ইমামের কথায় তোমার মতো মন্ত্রী এমপি সুজার বাঁকা হও, উঠবস করো। সুতরাং ইমামের কথাই সমাজ চলবে, ঠিক কিনা বলো? মস্কারার দিন শেষ, সেই দিন একেবারেই শেষ হয়ে গেছে। এতবার দুধ দিয়া খায়, দুধ দিয়ে খায়, লাস্টের দুগুলা কষালন দিয়া তো শুরু হয়ে করছে দুধ দিয়া। তো বর্তাবাজি দিয়ে খাইবো কেন তুই যদি শুরু হয়ে করিস দুধ দিয়া? সেই দিন আর নাই, মগের মুল্লুক পেয়ে গেছে। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। কয়টা জিনিস না আল্লাহ দিছে, ভুলে গেছেন কয়টা? এক নম্বরে সচেতন শ্রোতা, জুড়ে কইয়েন সবাই। হুজুররা যারা আপনারা পক্ষে কইছি আওয়াজ দিয়েন। কয়টা? এক নম্বরে বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এই আকল যে কত দাম। অনেক মানুষ আছে দেখবেন অন্ধ আকল আছে, অনেক মানুষ আছে দেখবেন হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, ব্যাকল আছে নাকি নাই? তো দবদব সুন্দর আলুর মতো। তো বেড়া না বেড়ি কোনে যায় না, তো আইসায় না কান্দে বুঝায় যায় না। তো এমন এক চেহারার নমুনা, তো আইসাইতেছে না কানতে আছে, তার ধরনে যায় না। মানুষের জিগা তুই আইসাস না কান্দাস, আরেকবার তার নমুনা এইরকম। সুতরাং এরকম অনেক মানুষ আছে, সব আছে কিন্তু আকল নাই। এই মানুষটার কি কোনো দাম আছে? অনেক মানুষ আছে একটা পা নাই, আকল আছে। অনেক মানুষ আছে চোখ নাই, আকল আছে। আমার বাসা কুমিল্লা শহরে। আমার বাসায় কুমিল্লা শহরে একবার আমার এক বন্ধু আমার সাথে দেখা করার জন্য আসছে। তো আমার বন্ধু বলতেছে, দোস্ত আমি তো শহরে আসছি, তোমার সাথে দেখা করতে চাই। কোথায় দেখা করব? তাই বাসার সামনে যে মসজিদ আছে আমি বললাম যে ওই মসজিদে চলে আসো, আমি একসাথে জোহরের নামাজ পড়ে দেখা হবে। তো আসছে, জোহরের নামাজ পড়ছে, পড়ে সেটা আমি বন্ধুর সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেছি। ওই মসজিদে নিয়মিত আমি শহরে থাকলে নামাজ পড়ি। তো ওই মসজিদের সামনে কিছু ভিক্ষুক বসা থাকে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার বিপদ আপদ হইলে, সমস্যা টমস্যা হইলে, জ্বর টর উঠলে, কাজ টাজ দিলে, তো আমি চেষ্টা করি তার সব কিছু করার জন্য। তো আমি যখন বন্ধুর সাথে কথা বলতে বলতে চলে আসছি, সে অন্ধ। তা আমি যে কথা বলতেছি সে শুনতেছি, কিন্তু আমার তো দেখতেছে না। তা আমি যখন তার সীমানা ফাড়িতে আসি, তা ডাক দিয়া কই, হুজুর জায়গাইতে আছেন? আমি আরে না, আইতে আসছি। আমি আবার ফিরা গিয়া আমার বন্ধুরে বললাম, এই যে লোকটা চোখে দেখে না, অন্ধ, তার কিন্তু সাংঘাতিক বুদ্ধি। তো আমার বন্ধু বলতেছে তার তো চোখে নাই, তার কি এর বুদ্ধি? আমি এখন এটার ভাইবা কি বুদ্ধি? আমি 10টা টাকা আমার পকেট থেকে বের করে তার হাতে দিলাম, দিয়া বললাম, আজকে আমার বন্ধু আসছে, এই জন্য খুশি হইয়া তোর 100 টিকা একটা নোট দিলাম। দিছি কত? কথা কয় না উনি কি? আপনি কি সব মাহফিল হইতে করে না কোন? আমি তো অনুমতি দিছি, আওয়াজ আয়ুক দেখি আপনি কিরকম আওয়াজ করতেন পারেন, যেটা মানুষে বেড়াইয়া হুনুক আপনার আওয়াজ। কয় টাকা দিছি? কইছি কত? সে করছে কি কাগজটা ধইরা এরকম কোনাটা আমি দেখি, তা জানি ঘুরান দিয়া ভিক্ষুকটা কইতাছে শয়তানি করে। আমি কি শয়তানি? কয় 10 টিকা।
আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা তার স্ত্রীকে চিনে না, 40 বছর ধরে সংসার করে, স্ত্রীকে দেখলে চিনে না, আওয়াজ দিলে চিনে, তার সন্তানগুলোকে সে কোনোদিন দেখে নাই, আব্বা বলে ডাক দিলে চিনে। অন্যের সন্তান হেঁটে গেলে যেমন, তার নিজের সন্তান হেঁটে গেলেও তেমন, অন্য মহিলা হেঁটে গেলে যেমন, তার নিজের স্ত্রী হেঁটে গেলেও তেমন। সে তো দেখে না, আওয়াজ দিলে বুঝে এটা তার স্ত্রী, এটা তার সন্তান। ভাইয়ারা, মানুষটার চোখ নাই, তার আকল আছে, মানুষটার দাম আছে। আর ওই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তার সব আছে, এলেম কালামও আছে, কিন্তু তার আকল নাই, তার দাম নাই। উলাইকা কাল আনআম, আল্লাহ কইরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমি কই আল্লাহ থেকে জানোয়ার? আরে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাকলের তাও নাই। এটা বালহুমা দল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তাহলে আকলের দাম কম না বেশি? আপনি মূর্খ হইতে পারেন, আপনি গরিব হতে পারেন, আপনি রিক্সাওয়ালা হতে পারেন, আপনি মেথর হতে পারেন, আপনি সামান্য বক্তব্যের হুজুর হতে পারেন, আপনি একটা মুয়াজ্জিন হতে পারেন, আপনি কোনো একটা কলকারখানার শ্রমিক হতে পারেন। আপনি যদি আকল কাজে লাগাইতে পারেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার। কে পিসাব, কে লাটসাপ, কে মন্ত্রী, কে এমপি, কে শিল্পপতি, কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে কন্ট্রাক্টর, কে চকিদার, কে কাস্টমার, এটার কোনো দাম নাই। দাম হইল তার কলিজায় আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা? এটা মুশতাক ফয়েজির ওয়াজ না, আল্লাহ নিজেই কয়, আমি কিয়ামতের ময়দানে পদ পদবি দেখব না, কে প্রধানমন্ত্রী, কে ফিসাব, কে লাটসাপ, তোমরা এইগুলো চিনার জন্য ব্যবহার করো। কিয়ামতের ময়দানে আমি কাউকে কারো উপাধি ধরে নাম ডাকবো না, উপরস্থ নাম ধরে ডাকবো। বেশির চাইতে বেশি গোলাম বলে তোমারে ডাক দেব। আমি বলি, আল্লাহ আমারে কোনো নাই ডাইকেন না, আপনি গোলাম বলে একটা ডাক দিয়েন। যদি আল্লাহ গোলাম বলে স্বীকার করে নেয়, পলাশের মানুষ সাক্ষী থাকো, আমি সেই দিন ভাগ্যবান হয়ে যাব। কারণ আল্লাহ যদি গোলাম কয়, গোলামির বিনিময়ে জান্নাত আমারে দেওয়া লাগবেই লাগবে, ঠিক কিনা? যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম, যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম, তাইলে যাই না রাখবা, তোমারও কপাল ভালো, তোমার আব্বারও কপাল ভালো, ঠিক কিনা? তোমার আব্বা জান্নাত পাবে, তুমিও জান্নাত পাবা। আল্লাহ 3টা জিনিস দিয়েছেন, কথা মনে আছে নাকি? 1 নম্বরে আকল, 2 নম্বরে হলো কোরআনুল কারীম। কোরআনুল বা কথা কয় না, কোরআনুল, এই কোরআন দিয়েছে তোমাকে, সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, তোমার জন্য জীবন বিধান কোরআন দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে 500 আয়াত রেখেছেন, যার নাম হলো আহকামুল কোরআন। কোরআনের বিধিবিধান সম্বলিত 500 আয়াত, এগুলো আমরা মেনে মেনে চলবো। যেমন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এইরকম করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই হুকুমের আয়াতগুলো দিয়েছেন। কোরআন সম্পর্কে লম্বা কথা না, এখানেই শেষ। 3 নম্বরে মহামূল্যবান যে জিনিসটি দিয়েছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আর সামান্য একটু, হ্যাঁ কি সামান্য একটু? আরে কি আর চলবো, আমারে লাগাই দিয়ে আপনারা ফলাফেন্ড গুতাইয়া তুললা দিবেন, হ্যাঁ 4টা বাজ যাইব, কি আর চলবো? একটা লুকেরও তো টান দিয়ে হতাইতেন ফেললেন না, লাভ হইল কি? আস্তে আস্তে, হ্যাঁ এগুল দিয়ে গরম, আর এগুল দিয়ে যায় বেশি। ওই যে ইন্ডিয়ার তারা কইছে, বাংলাদেশে বিলে ডুব খেলাইব, ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইনে কইছে ডুবতে যদি চান বাউনবেড়া দিয়ে ডুবকেন। তো এই ফলাফাইন এগুল দিয়ে টিও বাউনবেড়ার ইতান্ডির মতো, হ্যাঁ আমরা এগুল দিয়ে আইও যাইতা লইলে টের ফাইবা কই যাইতে আসো। মার হাবা কয় না রে, জোরে কয় না বার হাবা? কষ্ট হইতে আছে? একটু সুন্দর করে সবাই মিলে আরাম করে বসে সবাই কোন আমিন। 3 নম্বরে মহামূল্যবান যাকে দিয়েছেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
কি নবীরে একটু নবীর কথা আগেই বলে ফেলছিলাম, এবার আসো নবীর আর একটু চিনি। আমি বললাম মাওলা রাব্বা কারিম, আপনি নবীকে কি হিসাবে পাঠাইছেন? আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমি বলি আপনার ব্যাপারে ধারণা হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি সমস্ত জগতের মালিক, এই জন্য আপনার প্রতি আমাদের সমস্ত প্রশংসা। আবার আল্লাহ ডাক দেয়া কয় নবীরে চিনে যাও, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবীরে তোমরা চিনে যাও। আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজা করে দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে একেবারে মন প্রাণ উজাড় করে দিয়ে আমার সাথে সবাই পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীরে তুই চিনস নাই? আল্লাহ কয় যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আমি বলি আল্লাহ তোমার নবী কি রহমত? কই ব্যাপারে আরো কথা আছে। আমি কোরআন উল্টে দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ কয় নবী গো, আমি মায়া করে আপনার সবচেয়ে রহমতের সবচেয়ে বড় রহমত যেটা দিয়েছিলেন তালাহুম, আপনার মনটাকে আমি আল্লাহ নরম করে বানাইছি। আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? আমার নবী যেই বছর দুনিয়াতে এসেছেন ওই জামানায় মক্কার মানুষগুলা বংশাবলী মানুষ যারা, তারা স্ত্রীর বুক, এই বুকের দুধ সন্তানরে খাওয়াইতেন না। মায়েরা তাদের বুকের দুধ বাচ্চাকে খাওয়াইতেন না। এখন বাচ্চা খাবে কি? বুকের দুধ যদি না খায় তো বাচ্চা খাবে কি? তায়েফ থেকে, মক্কার পাশে একটা শহর আছে, নাম হইল তায়েফ। কিয়াফ? জোরে কথা, কিয়াফ। তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কায়, টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যেত, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া আবার অন্য ফেরত দিয়া যাইত। তো নবীজি যেই বছর জন্মগ্রহণ করছে এই বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে। মনে করেন রওনা দিছে আপনার 5 দোনা থেকে। কোত্থেকে? কথা কেন, কোত্থেকে আসবে? কই আসবে? কই আসবে? 5 দোনা থেকে রওনা করছে, আসবে পলাশ। তায়েফ থেকে রওনা দিছে, আসবে মক্কা। বুঝার জন্য 5 দোনা আর তায়েফ ঠিক করে নিলাম। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? রওনা দিছে করতে 5 দোনা থেকে রওনা দিয়া সামান্য একটু আসার পরে দেখে যে একজন নাই। এক বেডি চিল্লান দিয়া কয় একজন নাই। কয় কে নাই? কয় আমার লগে দোয়া ছিল। আরে নাম বেডির নাম হালিমা। সুবহানাল্লাহ কইতেন না? হালিমা নাই, সবাই আছে। হালিমা থাকবো কেমনে? এমনি উঠ দুর্বল, আবার উঠছে 3 জন। হালিমা উঠছে, হালিমার স্বামী উঠছে, বাচ্চা আব্দুল্লাহ, বাচ্চার নাম কি? আব্দুল্লাহ। 3 জন উঠছে। তো এক উঠে এটা বোধহয় হুতালাইছে, 5 দোনা ফার হইয়া মোরসাটা ফার হইয়া ইয়া এটা বোধহয় স্প্রিট বেকার ওসাটার ভিতরে থাক না খাইয়া ফুটে গেছে গা। এইটারে দিয়ে আর কারবার হইতো না। এখন সবাই কইতেছে আমরা কি থাহন না যাওন? সবাই কইতে আছে চলো, অনেকক্ষণ অপেক্ষা করছি, আর দেরি করা ঠিক হবে না। শীতের বিকাল, কোন সময় সন্ধ্যা হয়ে যায়। শীতকালে বিকালবেলা পলাশের তারা ভালো মানুষ, তারা আবার বাচ্চা কাচ্চা দেয় না, না দেয়, চলো আমরা চলে যাই। আসছে সবাই পলাশ আইসা ধনী ধনী মানুষগুলা, কার বাপ আমেরিকা থাহে, কার বাপ জাপান থাহে, কারা মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক, এরকম বাড়ি চাইয়া টাকার বিনিময়ে বাচ্চা নিয়া সবাই রওনা দিছে। রওনা দিয়া গিয়া তারা গেছে বাইপাস। কই গেছে? না কথা কয় না দেখি। বাইপাস গেছে, পরে দেখে যে তারা যাইতে আছে, হালিমায় কথা কয় না, তারা হালিমায়। জুড়ে করতে হইব না এটা? সভাপতি তো লড়ে না। এবার মনে করছে বেশি লড়লে যদি বেশি খিদা লাগিয়েছে কে সিফা দিয়া দৈরা বইয়া রইছে, খিদা যেন না লাগে। তারা হালিমায়
ক্রস করছে কখনো? হ্যাঁ, ক্রস করছে কো? আগে যে কইসা না ঘন ঘন 3 বার কইয়া লাইছে, পোষল কইরা লাইছে। এই কই না ক্রস হইছে? তা হালিমায় দেখে সবার কুলের ভিতরে বাচ্চা, ওয়া ওয়া ওয়া, কান্দে না, সবাই লইয়া যাইতেছে। তা হালিমায় ক্রস করতে কয়, কি গো তোরা কি পলাশতে সব বাচ্চা লইছ? কয় না, তোমার লেগে বইয়া না থাকবো? তুই দি ফিসে ফুড়ে গেছ গা 5 জনের হ্যান্ডে, তো তোর লেগে আমরা বইসা থাকবো? এই জন্য গিয়া বাচ্চা পাইয়া বাচ্চা নিয়ে রোয়ানা দিছি। কার বাচ্চা নাই? হালিমা ডাক দেয়া কয়, আর বাচ্চা নাই? ওই মানুষগুলা মহিলাগুলা কয়, হ পলাশে একটা বাচ্চা আছে, তার বাপ নাই, বাচ্চারা ইয়াতিম, এই জন্য খবর নেই নাই, টাকা দেবে কোত্থেকে? গরিব মানুষ, আমরা খবর নেই নাই, শুনেছি বাচ্চার নাম মুহাম্মদ। আলেম ওলামা থাকলে এক সুবিধা, তোমরা তো কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছো না, তারা লইয়া পড়ছে মুহাম্মদ। উনি কইছে, সবাই একরকম না, কিছু তো আছে সাধারণের ভিতরেও কিছু আছে পারে। সাল্লাল্লাহু, একটা মাত্র বাচ্চা আছে, কয়টা কথা? কয়টা? একটা মাত্র বাচ্চা আছে, গেলে আনতে পারো, যাইতে পারো, তবে বাপ নাই, এতিম মানুষ। হালিমা ছিল বড় হিসাবী মহিলা। হালিমা স্বামীরে কয়, স্বামী আমার বাপের পলার বাচ্চা নাই, বাপ নাই, এই ফলা আন্না লাভ নাই, টাকা দেবে কোত্থেকে? হালিমার স্বামীর মনটা ছিল বড় নরম। বাংলাদেশে অনেক মহিলা আছে সাংঘাতিক জঘন্য খারাপ, আছে নাকি না? হালিমা খারাপ ছিল না, হিসাবই ছিল, মিতবেই ছিল। চিন্তা করছে 2টা পয়সার লেগে তো না, তো মায়ে ফলার বাপ নাই, তো টেহা দিব করতে, হেতাটা নিয়ে আমরা আরো উল্টা দেওয়ান লাগে, এই চিন্তা। হিসাবী মহিলা। কিন্তু বাংলাদেশে কিছু খারাপ মহিলা আছে, জঘন্য খারাপ, দাঁড়াইতে সাংঘাতিক নির্যাতন করে, জ্বালায়, এরকম পুরুষ লোক আছে নাকি নাই? মহিলারা তো ফাঁসেই আছে না? এরা বোধহয় কইতাছে আজ ধরছে আমরা রে। না বেড়াইতেও ধরতে আসি, লাইন কইরাইতে আসি। হ্যাঁ, আমিন বলো। এরকম অনেক খারাপ মহিলা আছে, স্বামীর উপরে সবসময় নির্যাতন করে। আপনার এলাকায় বোধহয় নাই। এই নির্যাতনটা কোন জায়গায় বেশি হয় জানেন? যেখানে স্বামীর কামাই চাইতে স্ত্রীর কামাই বেশি, ওই জায়গায় নির্যাতনটা হয় বেশি, ঠিক কিনা কয়? কারণ আপনাদের এখানে তো মেল ফ্যাক্টরি, মেয়েরা নিজেরা টাকার মুখ দেখছে, নিজেরা টাকা কামাই করে। জামাই যদি করি কি তার অংশ, তো এড়িয়ে খাইলে খাও, না হইলে চিন্তা করো কি করবো, আমিও চিন্তা করে লাইছি। কথায় হুমকি দেয়, ধমকি দেয়, নির্যাতন করে। আম্মা, ও মায়েরা, পর্দার আড়ালে যারা বসে আছেন, স্বামী আপনার কাছে গৌরবের ধন। আল্লাহর নবী বলেছেন, কোনো পুরুষ স্বামী যদি মহিলার ব্যাপারে রায় দেয়, আমার স্ত্রী সবচেয়ে ভালো মহিলা, এই মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা, আপনি টাকায় কমাই করেন তো কি হয়েছে? বাচ্চাটা কি শুধু আব্বার? বাচ্চাটা তো আম্মা আপনারও, আপনার গর্ভ থেকেই তো এসেছে। আপনার টাকা তো আর উনি নিয়ে যায় না। আপনারা 2 জন মিলে সংসারটা চালান। গরিবের সংসার, 4 হাতে কামাই করেও সংসার চালানো বড় কষ্টকর। আপনি কষ্ট করেন বলেই আপনি স্বামীর উপরে কথায় ধমক দেবেন, চোখ রাঙাবেন, বাচ্চাদের সামনে স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন। এতে মা আপনারই ক্ষতি, আপনার বাচ্চাদেরই ক্ষতি। আবার অনেক খারাপ বেড়াই তো আছে, কথায় বউরে শুরু করে লাই, আসেনি রে? ওই রিক্সাওয়ালার লোকে কাজা লাগিয়া আইয়া সেটা বউরে মাইট শুরু করে। বউ কুমু এটা কি মাইটের জায়গা আইসে, জায়গা লাগতো না, ওখানে শুরু। এমন মাইট মারে, রুটিন করে লাইছে, 3 বেলা খানা 1 বেলা মাইট, 3 বেলা খানা 1 বেলা মাইট। এইরকম পুরুষ লোকও আছে নাকি নাই? তো মহিলারে ডাক দিছে, দাঁড়ায় বিড়ি টানতে আছে, শুয়া ডাক দিছে মহিলারে, এই কই গেলা? হ্যাঁ, তা কয়ে বেরিয়ে কয়ে যদি মাইডার টাইম গুছলে রাখি দিয়ে, আর যদি নরম সুর। মহিলা যখন কাছে গেছে, দাঁড়ায় কইতে আছে, বিড়ি টানতে আছে, আর কইতে আছে যে কি দিয়া কি রামছ? তো কইছে ডাটা দিয়া, চিংড়ি মাছ দিয়া। মাশাআল্লাহ, অনেক দিন খায়রা কাঁচামরিচ ফাইডা দিছু নি? কহ ধনিয়া পাতা সিডা দিছু নি? কয় হ দিছি। কই মাছটি জানছিলাম, কই ডিও ফেস দিয়া বোনা করে কাঁচামরিচ ফাইডা দিয়া, ধনিয়া পাতা সিডা দিয়া। মাশাআল্লাহ, এরকম একটা আলাপ সালাপ চলতে আছে। বেডি কয় সব সময় দিয়ে দুপুরবেলা 2টা দিয়া দেয়, আমিও গোসল করে লাই। আর আজ যদি আলাপ চলতে আছে, বেল ফুটা জেগেতেছে, বেডিয়ে জিগাইলে সে 2টা দিলে 2টা দিয়া লান গোসল করাম। এরকম বেড়াইতে আছে নাকি নাই? এরকম অসভ্য অনেক বেড়াইতে আছে। আপনার এলাকায় বোধ এরকম পুরুষও নাই, মহিলাও নাই না? ওই কইলাম কি রে, দাউদকান্দি
মাহফিলেও গিয়া সেটা খালি আমি জিগাইছিলাম এরকম খারাপ মহিলা আসেনি, একবার ফালতু উঠতে আমরা ঘরই আছে তুই আপনার এটা কইতেন কইছি হ্যাঁ কহিজোর আর বাসাম কয় বছর বয়স হয়ে গেছে, কোন সময় মরা যে কইয়ে দিয়া যায়, তাই আমার আংরা বানাই লাইছে। তাই আসেনি এরকম অসভ্য মহিলা, তামাই আমার আংরা বানাই লাইছে। ওই যে রুটির মতো এই ফিট হয়ে আসলে হেই ফিট দেয়, এই ফিট হয়ে আসলে হেই ফিট দেয়, আমার কারবারটা তামা তামা করে লাইছে আমারে। এরকম মহিলাও বাংলাদেশ জাগা মতো ছিল, জাগা মতো ছিল, এখন নাই। এখন যে কোনো সময় চট করে ঢুকে যাইতে পারে, সাবধানে থাকতে হবে।